দীর্ঘ 18 বছর পর চট্টগ্রামের মাটিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী হয়ে তিনি প্রথমবার চট্টগ্রাম আসছেন এবং এ নিয়ে পুরো নগরী কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থায় ঢেকে দেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। আমরা সে বিষয়ে কথা বলবো। আমার সাথে আছেন আমার সহকর্মী মেহেরাজ হোসেন। প্রথমে তার কাছে জানতে চাইবো আসলে পুরো নগরীতে কি কি নিরাপত্তা ব্যবস্থা আপনি দেখেছেন, আপনার চোখে পড়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি নগরীর প্রত্যেকটি প্রধান সড়কগুলো থেকে প্রধান গুরুত্বপূর্ণ যে মোড়গুলো আছে সেখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং আমরা দেখেছি গাড়ি তল্লাশি থেকে শুরু করে বিভিন্ন ধরনের তল্লাশি করা হচ্ছে এবং সাদা পোশাকেও পুলিশ গোয়েন্দা নজরদারি করা হচ্ছে যাতে কোনো ধরনের আসলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। এর পাশাপাশি আমরা দেখেছি পুলিশ, এপিবিএন সদস্য থেকে শুরু করে র্যাব, পুলিশ থেকে এবং সেনাবাহিনীর সদস্যরাও এই নিরাপত্তা ব্যবস্থার চাদরে একেবারে ঢেকে ফেলা হয়েছে বলা যায় পুরো চট্টগ্রাম নগরীকে। এবং তিনি যেখানে যেখানে যাওয়ার কথা রয়েছে পুরো ওই এলাকাগুলো আমরা দেখেছি স্পেশাল ফোর্স থেকে শুরু করে বিভিন্ন সরকারি যে গোয়েন্দা নজরদারিগুলো সেগুলো তারা তৎপরতা চালিয়েছে। এখনও তারা সেখানে এই যে তাদের তল্লাশি কার্যক্রম এবং তাদের যে নিরাপত্তার কয়েক স্তর সেগুলো আর এখনও তারা চালিয়ে যাচ্ছে। মেহেরাজ, আরেকটা বিষয়, আপনি নিশ্চয় আমাদের যিনি হাটাহাজারি প্রতিনিধি রয়েছেন তার সাথে নিশ্চয় আপনার কথা হয়েছে। ওখানে আসলে কেমন উৎসব বিরাজ করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে ঘিরে? মানুষের মাঝে উত্তেজনাটা কেমন, মানুষের আগ্রহের জায়গাটা আসলে কেমন? এটা আসলে খুবই সুন্দর প্রশ্ন। দেখুন, দীর্ঘদিন পরে তিনি তার নিজের শহর এবং নিজের গ্রামের বাড়িতে যাবেন। এ নিয়ে আসলে তিনি এখন যেহেতু বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তাকে নিয়ে বাড়তি একটা উচ্ছ্বাস এবং উদ্দীপনা তার এলাকার মানুষের যেমন রয়েছে ঠিক চট্টগ্রামের মানুষেরও রয়েছে এবং তিনি সেখানে যাবেন, তার বাবা মায়ের কবর জিয়ারত করার কথাও রয়েছে এবং স্বজনদের সাথেও তিনি দেখা করার কথা রয়েছে। এই নিয়ে শুধু তার গ্রাম নয়, চারপাশের এই অত্র এলাকার পুরোটাতে কিন্তু যে একটি উচ্ছ্বাস আনন্দের আমেজ সেখানে বইছে সেটি আমরা জানতে পেরেছি। এবং সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যেও একটি বাড়তি উন্মাদনা, বাড়তি উচ্ছ্বাস, যেহেতু তিনি সেখানে প্রধান বক্তা হিসাবে থাকবেন সেহেতু তাদের মধ্যে একটি বাড়তি আনন্দ আমরা দেখেছি। আরেকটা বিষয়, আসলে কালকে পুরো দিন ওনার টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বলা যায় একেবারে টাইট শিডিউল রয়েছে। কি কি ব্যস্ত সময়ে কীভাবে তিনি সময়গুলো কাটাবেন এবং শিডিউলে কি কি থাকছে নিশ্চয় আপনি জানেন, যদি একটু জানাতেন আমাদেরকে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে তিনি চট্টগ্রামে যে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে অবতরণ করার পরপরই তিনি 9:30 নাগাদ চট্টগ্রাম বন্দরে পরিদর্শনে যাবেন। সেখানে বন্দরের বিভিন্ন বিষয় তিনি পরিদর্শন করবেন। এরপর বন্দর কর্তৃপক্ষে যারা কর্মকর্তা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে তাদের সাথে একটি মত বিনিময় করার কথা রয়েছে। এরপরে তিনি 11:30 নাগাদ চট্টগ্রাম সার্কিট হাউসে সেখানে 11:30 থেকে 1টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন এবং চট্টগ্রামের এই যে কালুরঘাট সেতু সেটি ভিত্তিপ্রস্তর স্থাপন তিনি সেখান থেকে করবেন। এছাড়াও আরও কয়েকটি অনুষ্ঠান তিনি সেখান থেকে আসলে উদ্বোধন কার্যক্রম সেগুলো সম্পন্ন করবেন এবং বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ এবং ব্যবসায়িক মানুষের সাথে তার মত বিনিময় করার কথা রয়েছে। এরপর তিনি 1:30 নাগাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পঞ্চম সমাবর্তন সেখানে তিনি প্রধান বক্তা হিসাবে অংশগ্রহণ করবেন। সেখানে সারাদিন যে তার যে সমাবর্তনের বক্তা সেই হিসাবে তিনি বক্তব্য রাখবেন এবং এরপর তিনি 5টা নাগাদ সেখানে 4টা পর্যন্ত অবস্থান করবেন। সেখান থেকে 5টা নাগাদ তিনি হাটহাজারীর যে বথুয়া তার যে গ্রামের বাড়ি সেখানে যাবেন এবং তার যে বাবা মায়ের কবর সেটি কবর জিয়ারত করবেন। এরপর তার স্বজন রয়েছে তাদের সাথেও মত বিনিময় করার কথা রয়েছে। এরপর তিনি আবার ঢাকায় ফিরে যাওয়ার কথা আমরা জানতে পেরেছি। মেয়েরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হচ্ছে আসলে কালুরঘাট সেতু দীর্ঘদিনের যে মানুষের যে প্রতীক্ষার অবসান, সেটি কি মনে হয় আপনার? আগামীকাল অবসান হতে যাচ্ছে, মানে কি মনে হয় কালুরঘাট সেতুরকে নিয়ে মানুষের যে প্রতীক্ষা, যে আগ্রহ, বিশেষ করে কালুরঘাটের বোয়ালখালীবাসী এবং পটিয়ার উপজেলার একটি অংশের মানুষ কিন্তু এই ব্রিজটি ব্যবহার করে এবং দক্ষিণ চট্টগ্রামের সাথে চট্টগ্রামের যোগাযোগের ক্ষেত্রে কালুরঘাট সেতুর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি। কি মনে হয় আসলে মানুষের আশা বা প্রতীক্ষার অবসান সেটি আগামীকাল ঘটছে কিনা? হ্যাঁ, আসলে এই যে দক্ষিণ চট্টগ্রামের এই কালুরঘাট সেতু শুধুমাত্র যে কয়েক হাজার মানুষ তা নয়, কয়েক লাখ মানুষের এই যে পথ যাত্রা করতে হয় এটি আসলে তাদের দীর্ঘদিনের একটি ভোগান্তি। এই ভোগান্তি কালকে বলা যায় ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে অনেকটা লাঘব হবে। পাশাপাশি এই যে মানুষের মধ্যে একটি স্বস্তি আমরা দেখেছি, কারণ তাদের মধ্যে একটি উচ্ছ্বাস। এর আগে আমরা দেখেছি ফেরি থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম হয়েছে, কিন্তু তারপরও মানুষের ভোগান্তি ছিল। এর মাধ্যমে আসলে হয়তো বা একটি নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে এবং মানুষের দুঃখ কষ্ট সেগুলো দুর্দশা সেগুলো আসলে ইতি ঘটতে যাচ্ছে এবং এই ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে
দক্ষিণ চট্টগ্রামের যে বোয়ালখালী থেকে শুরু করে কয়েকটি উপজেলার কয়েক লাখ মানুষ এটি উপকারভোগী হবেন এবং তাদের মধ্যেও এটির একটা উচ্ছ্বাস আনন্দ আমরা তাদের মধ্যে দেখেছি এবং এটির মাধ্যমে বলতে পারি যে কয়েক লাখ মানুষের এই যে চট্টগ্রাম শহরের সাথে যে যাতায়াত ব্যবস্থা সেটি আসলে তারা অনেক সহজ হবে এবং যে দুর্ভোগ ছিল দীর্ঘদিনে সেটি লাঘব হবে। দর্শক, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চয়ই আপনাদেরকে জানিয়েছে এবং তিনি আমার সহযোগী মেহরাজ তিনিও জানিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা আসলে কেমন পুরো চট্টগ্রাম নগরী আসলে কীভাবে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আগামীকাল আসছেন এবং এই আশায় সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ দিকটা সেটি হচ্ছে কালুরঘাট সেতু উদ্বোধন এবং এর ফলে কিন্তু মানুষের দীর্ঘদিনের যে আক্ষেপ সেটির কিছুটা হলেও বলা যায় আগামীকাল থেকে লাঘব হওয়া শুরু হবে। কালের কণ্ঠের সাথেই থাকুন, আপনাদেরকে সবশেষ তথ্য জানাবো এবং সে পর্যন্ত ভালো থাকুন।